সবাইকে আজকে একটা গুড নিউজ দিতে আসলাম। কালকে রাত্রে আমাকে এমন একজন লোকে ফোন করছে বাংলাদেশ থেকে, মানে অবিশ্বাসীয়, আমিও নিজেও বিশ্বাস করতে পারি নাই। শুনলে হয়তো আপনারাও বিশ্বাস করবেন না। কালকে আমাকে বাংলাদেশ থেকে ফোন দিছিল যে বাংলাদেশের প্রিন্সেস লায়লা। লায়লাকে তো অনেকেই চিনেন, যদি না চিনেন আমি লায়লার একটা আপনাকে ছবি কি দিয়ে কোনো দিই। ধরনের মামুন হুমকি ধুমকি দেয় যে আমার ওই যে লাইলার পাশে মামুনের তুই সাথে, প্রিন্স আমি মামুনের সাথে যে ঝামেলা হয়েছে বা এতদিন পর্যন্ত ঝামেলা করছে প্রিন্স লায়লা। তো আমাকে গতকালকে রাত্রে বাংলাদেশটা ওমান টাইম প্রায় 3টার দিকে আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পর আমি তো প্রথমে বিশ্বাস করতে পারতেছি না, পরে ফোনটা ধরলাম, ও বললো যে লায়লা। তাই আমি বললাম যে হঠাৎ করে আমাকে কেন ফোন দিলেন। হ্যাঁ, তো উনি বললো যে আসলে তোমাকে কিছু কথা বলতে চাই, তোমরা তো আসলে প্রবাসীরা, এগুলো বুঝো না। তাই আমি হ্যাঁ বলেন। তো বললো যে আসলে আমার এখন টয়লেট ইউজ করা লাগে না। তাই আমি বললাম যে যেমন, আমি বুঝলাম না আপনার কথাটা। ও বললো তো দেখো, তোমরা তো অবশ্য ফেসবুকে ভিডিওতে দেখো, অনেকগুলা কিছু কিছু বাংলাদেশের ইউটিউবার সাংবাদিক আমার পিছে পিছে সারাক্ষণ ঘুরে। তো তাদের জন্য আমার যদি কখনো যদি মানে 1 নাম্বার করা লাগে, প্রস্তাব করা লাগে, বাথরুমে যাওয়া লাগে না, তারা মন করে কি আমার প্রস্তাবগুলো তাদের জন্য গোলাপ জলের পানির থেকে পবিত্র। তারা হাত হাত বাড়াইয়া দেয়, এইভাবে আমি প্রস্তাব করে দিই, ওরা খাইয়া ফেলে। কিছু কিছু আবার মাথার মধ্যেও লাগায়, আবার কিছু প্লেট মেলেট নিয়ে আসে, প্লেট দিয়ে আমি ওইখানে সারাই দিই, ওরা এগুলা খাইয়া ফেলে। তাই বললাম তাই নাকি, ভালো কথা। তো যদি টয়লেট করা লাগে তখন তখন তো বাথরুমে যাওয়া লাগে। ও বলছে না, টয়লেট করা লাগলে বাথরুমে যাওয়া লাগে না। আর পাগল, আমার টয়লেটগুলা ওরা যে কত দামি ক্রিম মনে করে তুমি সেটা জানো? আমি মানে যেখানে সেখানে টয়লেট করলে, বা হয়তো ওরা কিছু নিয়ে আসে, প্লেট বা কেউ কাগজ নিয়ে আসে, আমি ওইখানে টয়লেট করে দিই। যে ইউটিউবার যারা আছে আমার পিছে পিছে ঘুরে সারাক্ষণ, ইউটিউবার সাংবাদিক, তারা কি করে, আমি টয়লেট করলে এগুলা নিয়ে মুখের মধ্যে মাইখা, শরীরের মধ্যে মাইখে, আবার কেউ কেউ বাসায় নিয়ে যায়, নিয়ে ফ্যামিলির শরীরেও মাখে। তো তারা তো এগুলোর জন্য পাগল। এই জন্য আমি এখন আর টয়লেট ব্যবহার করা লাগে না, মানে বাথরুমে যাওয়া লাগে না। আমি গেলাম তো তাহলে তো ভালোই, আপনার টয়লেটটাও ব্যবহার করলেন না, আপনার বাথরুমের টাঙ্কিটাও ফুললো না, ভালোই থাকলেন। কিছু বাংলাদেশের এই ধরনের ইউটিউবার যারা আছে, তারা সাংবাদিক যদি থাকে, এই ধরনের কিছু সাংবাদিক, কিছু ইউটিউবার, তাইলে বলতেছে যে লাইলা বলতেছে যে আমাদের মতো মেয়েরা আর কষ্ট করে বাথরুমে যাওয়া লাগে না, আমাদের প্রস্তাব পায়খানা ওদের কাছে মানে অনেক দামি, ওরা এই জন্য আমাদের পিছে পিছে ঘুরে। তো আমি তারপরে বললাম যে আচ্ছা, আমার একটা কথা জানার ছিল, যে তুমি যে বাচ্চা বাচ্চা তোমার নাতির বয়সী পোলাপান কতগুলো নিয়ে যেগুলো করো, এগুলা কি ঠিক? এই যে এখন দেখ, যে পোলাটা তোমার সাথে ঘুরতেছে, ওইটা তো এখানে মুখ থেকে দুধের গন্ধ যায় নাই, নাক টিপ দিলে দুধ বাইরে, ওটা তোমার নাতির চেয়েও ছোট বয়সে, তাহলে ওর সাথে কেমনে কি? বললো যে আরে ভাই, কয় ওইটার আসলে আমি ইচ্ছা করে আনি নাই, ওর আম্মু দৌলতদিয়াতে থাকে, তো দৌলতদিয়াতে কাজ করে, তো ওইখানে ওর আম্মুকে অনেক জ্বালা যন্ত্রণা করতেছে, অনেক বিরক্ত করতেছে। ওর আম্মুরা ঠিক মতো দৌলতদিয়ার ওইখানে কাজ করতে পারতেছে না। তো এই জন্য আমার কাছে রাখা গেছে ওই ছেলেটারে, মানে বাচ্চাটা রাখা গেছে, দত্তক হিসাবে দিয়ে গেছে আমার কাছে। তো আমি বললাম যে আপনার কাছে দত্তক দিয়ে গেছে, আপনারাও দেখলাম ওরে নিয়ে সব জায়গায় ঘুরেন, জড়ায় মরায় ধরেন, বেডরুমেও যান। তো বলে যে আমার তো আবার শ্বশুরি বেশি, তো ও যেহেতু দৌলতদিয়াতে ছিল, ওর আম্মু দৌলতদিয়াতে কাজ করে, সেই হিসাবে তোর অভিজ্ঞতা বেশি শ্বশুরি দেওয়ার। তো এই জন্য বাচ্চা হইলে কি শ্বশুরি দিতে পারে, হ্যাঁ, আবার অনেক ভালো মজা শ্বশুরি দিতে পারে। তো এই জন্য আমার কাছে রেখে দিলাম, ওইখানে ওরা আম্মুকে বিরক্ত করে দেখা। তো আবার আমিও মাঝে মাঝে ওকে দিয়ে শ্বশুরি দেয়, রাত্রে আমার যখন শ্বশুরি উঠে ওরে দিয়ে আমি শ্বশুরি দিই, আমার কাছেও ভালো লাগে, এই জন্য আর কি। তাই আমি বললাম যে দেখেন তো, আপনি বুঝে মানুষ খুঁজে পাইলেন না বাচ্চা বাচ্চা ফলাফাইন গুলারে দিয়া। ও আমারে বললো তখন প্রবাসী করে নিয়ে, চাইছিলাম অনেক প্রবাসীরে, প্রবাসী করে দিয়ে এগুলো হয় না। তাই আমি বললাম যে কেন? আসলে প্রবাসীদের দৌলতদিয়ার সাথে কারো সম্পর্ক নাই। প্রবাসীদেরকে পরিবার বা যারা প্রবাস থাকে, তাদের পরিবারের সাথে এবং কি তাদের সাথে কারোর সাথে কিন্তু দৌলতদিয়ার সাথে সম্পর্ক নাই। এই জন্য আমি তো দৌলতদিয়ার মেয়েদের মতো চলাফেরা করি, এই জন্য আমাকে কেউ পছন্দ করে না। আর যেসব ইউটিউবার বা সাংবাদিক যাদের দৌলতদিয়ার সাথে কোনো না কোনোভাবে কানেকশন ছিল আগে, কারো হয়তো ফ্যামিলি ছিল, কারো বউ ছিল, কারো মা ছিল দৌলতদিয়াতে, ওই ধরনের ফ্যামিলির যেসব সাংবাদিক ইউটিউবার আছে, বলতেছে তারা আমার পিছে ঘুরে। এখন প্রবাসীদের সাথে এবং কি প্রবাসীদের ফ্যামিলির কারোর সাথে দৌলতদিয়ার সাথে সম্পর্ক নেই, তারা দৌলতদিয়া চিনেও না। এই জন্য শালারা কেউ আমাকে পছন্দ করে না, এই জন্য তারা কেউ আমাকে শ্বশুরি দিতেও আসে না।
তো কথাগুলো শুনলাম, আরো অনেক কথা হয়েছে, সব কথা আপনাকে বলবো না, কিছু কিছু সিক্রেট থাক না, গোপন থাক আমার সাথে, যেটা আমার সাথে পার্সোনাল বলছে। আচ্ছা যাই হোক, তো এই কথাগুলো হলো, তো চিন্তা করলাম যে আসলে এটা আপনাকেও জানাই। কালকে লাইলা আমাকে ফোন করছিল, অনেক মিষ্টি মিষ্টি অনেক সুন্দর সুন্দর কথা বলছে, বাংলাদেশের ইউটিউবার ফেসবুকারদেরকে ধুইয়া দিল, এই আর কি, এটা আপনাকেও জানাইলাম। সবাই ভালো থাকবেন, কার কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন।